কারণ এমন একটা সময় আমাদের এই সরকার আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, যে সময়টা ছিল এই যে একটা দেশ সম্পূর্ণরূপে ভেঙে চোরমার হয়ে গেছে, তার সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সেখানে পুলিশ, সিভিল প্রশাসন, বিচার বিভাগ, তারপরে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে একেবারে ধ্বংসস্তূপ। সেখানে পুলিশকে নির্দেশ দিচ্ছে রাতের বেলা ভোট কেটে নিয়ে আসুন, ডিসি, এসপি, ওসি, ইউনো সবাই দিয়ে ভোট কাটছে। সেখানে ভোট কেটে কেটে 18 সালে অর্ধেক ভোট আগের দিন রাত্রে কেটে ফেলে, ভোট হোক আর না হোক তার ক্ষমতায় যাচ্ছে। তার মানে নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেল। তারপরে পাবলিক সার্ভিস কমিশনে যেখানে সরকারি চাকরি হয় সেখানে মানে লিস্ট দিয়ে দিচ্ছে যে এরা এরা আমাদের দল করে, এরা আমাদের ছাত্র সংগঠন করতো, যুব সংগঠন করতো, ছাত্রলীগ বলি, এদের চাকরি হবে আর কারো চাকরি হবে না। এইটাই এখানে নিয়ম ছিল। এখানে আপনার মানে মিথ্যা মামলা দিয়ে 60 লক্ষ মামলা আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে দিয়েছে। তারপর এখানে আপনার ব্যাংক, বিমা, আর্থিক লগ্নিকারী প্রতিষ্ঠান সমস্ত লুটপাট করে প্রায় 80 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। তাহলে একটা শূন্য অবস্থার উপরে এসে দাঁড়িয়ে আমরা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা ব্যর্থ অর্জনে আসি নাই, আমরা সফল হবই। সেই সাফল্যের জন্য আমরা রাত দিন আমরা কাজ করে যাচ্ছি।